আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এবং ব্যবসা করার প্রতি শরীয়ত উদ্বুদ্ধ করেছেন। ব্যবসা যেন সত্যের উপর ভিত্তি হয়, ব্যবসায় যেন ধোঁকা না হয়, ব্যবসায় যেন মিথ্যা মিশ্রিত না হয়, লুকোচুরি না হয় এবং এই ব্যবসার পণ্য যেন হালাল হয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ওয়া ক্বালা তাআলা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফ্লাই বুর্জ লিসসফর ওয়া সিয়াহা এই শরিকার অধীনে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকের এই বৈঠকটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় বৈঠক। আলহামদুলিল্লাহ সৌদি আরবে আল কাসিমে অবস্থিত 5 স্টার হোটেলে আমরা এখানে একত্রিত হয়েছি। আর আমাদের এই বৈঠকটাকে আরও বেশি আনন্দিত করেছে আমাদের সম্মানিত বন্ধুবর ডক্টর মুখতার আহমদের শেখের উপস্থিতি এবং তার সাথে সাথে আজকের এই বিশেষ অনুষ্ঠানে 2টি কোরআনের হাফেজ যারা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, তাদের এই উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটাকে আরও বেশি আনন্দিত করেছে। তার সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের যিনি মূল, আমার গর্বের সাথে বলি, আমার ছাত্র সাইফুল্লাহ, তার আন্তরিক প্রচেষ্টায় আমরা এখানে একত্রিত হয়েছি এবং তিনি যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং যেটাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াত এবং জান মালে যেন বরকত দান করে। সম্মানিত দিনী ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি আমাদের উপর যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করে আমরা মুসলিম হিসাবে আমরা জীবিত আছি। আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদের প্রতি একটি বিশেষ ফজিলত দিয়েছেন, তার সাথে সাথে আরেকটি ফজিলত দিয়েছেন, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখানে যারা উপস্থিত আছেন প্রায় প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়াবি বড় নেয়ামতে আল্লাহ পাক তাদেরকে ধন্য করেছেন। তো আমি এই সংক্ষেপে বৈঠকে আপনাদেরকে ছোট্ট আকারে 2টি কথা বলবো। সেটা হলেই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এহসান করে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনের পরে আরেকটি জীবন আছে, পরকালীন জীবন। কোরআনের ভাষায় পরকালীন জীবন মুক্তি পাওয়াটাই, এটাই হলো মূলত আমাদের আসল সফলতা। যেই কথাটি আল্লাহ পাক সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং জাহান্নামে প্রবেশ করাবে তিনিই মূলত সফলকামী। মনে রাখবেন, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করাটা অথবা নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেওয়াই পরকালীন নাজাতের জন্য যথেষ্ট নয়। পরকালীন নাজাতের জন্য আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে যে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামটাকে সঠিকভাবে আমরা ধরে রাখতে পারি এবং ইসলাম নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মুমিনরা যদি তাদের ঈমানের সাথে জুলুম অর্থাৎ সবচাইতে বড় কবিরা গুনাহ শিরক মিশ্রিত না করে, তাহলে তারাই মূলত হেদায়েত প্রাপ্ত এবং সফলকামী হবে। এজন্য দিনী ভাইরা, আমরা আমাদের মূল লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হই, হেঁটে না যায়, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি কথা ছোট্ট আকারে বলবো, সেটা হলে
আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন এবং ব্যবসা করার প্রতি শরীয়ত উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী, মা সিদ্দিকিন ওয়া শুহাদা, তারা সত্যবাদীদের সাথে এবং শহীদদের সাথে কিয়ামতের দিন তারা উঠবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে এই ফজিলতের হকদার বানিয়েছেন। তবে এর জন্য আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হলেই আমাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে, আমাদের উপার্জনটি যেন হালাল পন্থায় হয়। হারাম যত সিস্টেম আছে এগুলি থেকে দূরে থাকতে হবে। ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিক কিছু নীতিমালা আছে, যে ব্যবসা যেন সত্যের উপর ভিত্তি হয়, ব্যবসায় যেন ধোঁকা না হয়, ব্যবসায় যেন মিথ্যা মিশ্রিত না হয়, লুকোচুরি না হয়, এবং এই ব্যবসার পণ্য যেন হালাল হয়, এবং এই ব্যবসা একটা শরীয়তে এটাও একটি ইবাদত যদি এটা আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি। তাই আমি পরিশেষে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমান সহকারে দুনিয়ায় বেঁচে থেকে এরপরে ঈমান নিয়ে দুনিয়া থেকে যারা যাওয়ার তৌফিক দান করে, তার সাথে সাথে আমাদের দুনিয়ার যে উপার্জনটা আছে এই উপার্জনটা যেন আমরা হালাল পন্থায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।